দেবের কীর্তি ভেঙে জর্দানের নতুন বিশ্ব রেকর্ড। এক শতকে কত ইতিহাস লেখা। পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেটের অন্যতম দ্রুতবন্দী এক ইনিংসের। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান খেলেছেন পরিসংখ্যান আর রেকর্ড পাল্টে দেওয়া এক ইনিংস। ইংল্যান্ডের বোলারদের হতাশ করে ব্যক্তিগত অ্যাকাউন্টে যোগ করেন 177 রান। নিজ দেশের ক্রিকেট ইতিহাসে ইব্রাহিম জারদানের এই ইনিংস এখনও পর্যন্ত সর্বোচ্চ। আগেরটা অবশ্যই তারও ছিল। চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসেও সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি নিজেদের করে নিয়েছিলেন তিনি। এমন এক ইনিংস খেলে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে পাকিস্তানের স্কোয়ারকে ফেলে আফগানিস্তানের স্কোয়ার 300 ছাড়াতে সাহায্য করেছিল এই ব্যাটার। তবে এখানেই থামছে না তার মহাকাব্যিক ইনিংসের মহত্ব। আইসিসির ইভেন্টে কপিল দেবের গড়া 42 বছরের পুরানো রেকর্ডটাও গত ম্যাচে নিজের করে নিয়েছিল আফগানিস্তানের এই ব্যাটার। 1983 সালে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে 175 রানের ইনিংস খেলেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এতদিন পর্যন্ত সেটি ছিল সবচেয়ে কম বয়সে আইসিসি ইভেন্টে 150 ছাড়ানোর ইনিংস। কপিল দেব 175 রানের ইনিংস খেলেছিল 24 বছর 163 দিনে। গত ম্যাচে ইব্রাহিম জারদান যখন 177 রান করেন তখন তার বয়স ছিল 23 বছর 76 দিন। ইব্রাহিম জারদান গতকাল পেছনে ফেলেছেন 25 বছর 75 দিনের ইমরান নাজিরের 160 রানের ইনিংসটাও। 2007 সালে বিশ্বকাপের কিংসের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন পাকিস্তানের ইমরান নাজির। তবে এই দিন এশিয়ানদের মধ্যে আইসিসি ইভেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত খেলার ইনিংস হয়নি ইব্রাহিম জারদানের। টনটনে 1999 সালে সৌরভ গাঙ্গুলির ইনিংসটাও এখনও পর্যন্ত শীর্ষে রয়ে গেল। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে সেদিন সৌরভ গাঙ্গুলি খেলেছিলেন 183 রানের ইনিংস। গত ম্যাচে ইব্রাহিম জারদান থামলেন মাত্র 6 রান আগে। না হয় সে রেকর্ডটিও ভেঙে তছনছ করে ফেলত ইব্রাহিম জারদান।